আমাদের জীবনের প্রথম দিন শুরু হয়েছিল সেই একটা বড় করে অ লিখে। জানি না এখনকার দিনে মোবাইলে হাতে ঘড়ি হয় কিনা আমার জানা নেই, হয়তো হতে পারে। সেখানে একটা স্লেটের ছবি, আঙুলটা ছুঁয়ে দিয়ে একটা অ লেখা হলো। তারপরে সোশ্যাল মিডিয়ায় সবাইকে পাঠিয়ে দিলাম, দেখ আমার বাচ্চা অ লিখেছে। সত্যি কথাই আমরা বড্ড বেশি ছোট হয়ে যাচ্ছি, আমাদের শৈশবগুলো আমরা হারিয়ে ফেলেছি। তো যাক, বলতে বলতে মনটা খুব খারাপ হয়ে যায় একটা সময়। তার সেই ছোটবেলাকার স্লেটটা আমি নিয়ে এসেছি আপনাদের সামনে। আর স্লেটটা নিয়ে আসার পরে আমি একজন কাউকে ডেকে নেবো। তুমি কানে ইয়েস গোলাপি, একদম ফাইন। দেখুন আমি এতজন আছে, একজন বলতে কিন্তু একজন বুঝে গেল। ভেরি গুড, চলে আসো। অনেক কিছু আছে। তনয়া, তনয়া এসেছে। বাবা এতটুকু মেয়ে ক্লাস 7 এ পড়ে, ফাইন। তনয়া, এখানে তোর নামটা লিখে দে। খুব সুন্দর করে ও লিখেছে তনয়া। ও আবার দন্তেন্নটা উল্টো দিক দিয়ে লেখে, আমি দেখলাম, মানে এদিক থেকে এদিকে। দারুণ লাগলো। আচ্ছা, উল্টো দিকে যে কোনো একটা সংখ্যা, যে কোনো ও লিখেছে 1, ভেরি ফাইন। আরেকটা স্লেট আছে, এই স্লেটটায় তোমার কোন একজন প্রিয় বন্ধুর নাম লিখে ফেলো। খুব প্রিয় বন্ধু রিমা, কি সুন্দর মাত্রা দিল, তারপরে লিখেছে, খুব সুন্দর লেখা। আর এদিকে রিমার জন্য একটা সংখ্যা, বাহ ফাইন, মানে এদিকে 1 আর এদিকে 2। তাহলে তনয় আর রিমার কিন্তু ভীষণ বন্ধুত্ব, ঠিক আছে, মানে এক দুই তো ভীষণ বন্ধুত্ব। ওদের দুজনকে আমি একসাথে মুখোমুখি এখানে রেখে দিলাম। আসলে কি জানো, এই যে তোমাদের যে বন্ধুত্বটা, তোমরা মানে দুজন নয়, দুজন মানে সবাই, অনেক বন্ধু আছে। তনয় আর রিমার মতন শত শত তনয় আছে, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ রিমা আছে। এদের সবার মনের মধ্যে কিন্তু একটাই প্রার্থনা থাকে, জানেন প্রার্থনাটা কি, ওটা কিন্তু কাউকে কিন্তু বলে না। সেই প্রার্থনাটা আমরা চেষ্টা করবো একটু ধরা, ওর মনের প্রার্থনা, ও যদি ঠাকুরের কাছে চায়, ঠিক আছে। প্রার্থনা হচ্ছে এদিকে 1 আর এদিকে 2, ওদিকে তনয় রিমা প্রার্থনা করেছে কিন্তু বিদ্যা দাও। ওরা মায়ের কাছে কিন্তু বিদ্যাই চায়, এটাই ওদের কাজ।